আগামী 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচনে তো আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে। তারপরেও সেই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য যখন দেশের মধ্যে কেউ কেউ আমাদের মধ্য থেকে করছেন, সেটি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসছে। গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে এটি দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও সেটি সংখ্যায় অনেক কম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও 30 থেকে 40% মধ্যে ছিল। পতনের পর অর্থাৎ 5 আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও উল্লেখযোগ্য। আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে, বিশেষ করে যদি লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। বলা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে 8 থেকে 10% ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগকে ভোট দিতেন। বিএনপি ও জামাত দুই দলই এখন এই ভোটারদের টানতে চাইছে। দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে, রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে। আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন। ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন?